ভিউয়ার্স, আপনারা যারা নতুন পাসপোর্ট তৈরি করতেছেন তারা জানেন বিভিন্ন ধরনের পাসপোর্টের ইস্যু দেখে আপনাদের হয়রানি করে, যেমন পেন্ডিং, ভ্যাকান্ট ভেরিফিকেশান, তারপর প্রিন্টিং, কিউ ভেরিফিকেশান, তারপর আপনার বিভিন্ন ধরনের 8-10টা এরকম আপনার রয়েছে, ইস্যুগুলো রয়েছে, লোকাল রিওয়ার্ক, বিভিন্ন ধরনের আমার ভিডিও দেওয়া আছে এই চ্যানেলের নিচের দিকে দেখবেন, প্লে লিস্টে যাদের পাসপোর্টের সেখানে দেখতে বিভিন্ন ধরনের ইস্যু দেওয়া রয়েছে এবং অনেকেই হয়রানি হয়, অনেকে রিং করে ভাই কীভাবে সমস্যার সমাধান করব। আপনারা যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন বা রিনিউ করতে চাচ্ছেন তারা আগে এই বিষয়গুলো জানে, তারপর পাসপোর্ট অবশ্যই করবেন, তাহলে আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবেন সহজেই। অর্থাৎ আপনি যখন পাসপোর্ট করতে যাবেন তখন যাবতীয় ডকুমেন্টস নেবেন, যেমন আপনার অনলাইনে যে ফর্মটা পূরণ করেছে সেই ফর্ম নেবেন, অনলাইন যে স্লিপ, টাকা রসিদের যে স্লিপটা নেবেন, তারপর ইউনিয়ন পরিষদের নাগরিক যে সনদপত্র রয়েছে সেটা নেবেন এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি নেবেন। আর যদি যারা রিনিউ করবেন তারা পাসপোর্টেরও ফটোকপি নেবেন, বাবা মার পাসপোর্টের ফটোকপি নেবেন, বিদ্যুৎ বিলের বাড়ির বিদ্যুৎ বিলের একটা ফটোকপি নেবেন। এইসব ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট নেবেন। আর একটা বলে দিচ্ছি, যাদের নাম ভুল আছে, অনেকে বলে আমার নাম তো ঠিক আছে, ধরে নেন আগে যারা পাসপোর্ট করেছেন মোহাম্মদ ছিল, ফুল মোহাম্মদ ছিল, এখন বর্তমানে এমডি করা হয়েছে। তো এই এমডি মোহাম্মদ আর আগেকার মোহাম্মদ, ফুল মোহাম্মদ যদি থাকে, আপনার এখন যে এমডি করবেন তাহলে কিন্তু এখানে একটা অঙ্গীকারনামা দিতে হয়। তো এই অঙ্গীকারনামা আমার কোথায় পাবেন? অঙ্গীকারনামা ই পাসপোর্টের যে ওয়েবসাইট রয়েছে, সেই পাসপোর্টের ওই ওয়েবসাইটে একটি ফর্ম রয়েছে, সেই ফর্মটি ডাউনলোড দিয়ে পূরণ করে নেবেন। অর্থাৎ আগে যে নাম ছিল, বর্তমান যে নামটি সেটি লিখে নেবেন, মোহাম্মদ বাদ দিয়ে শুধু এমডি দিবেন, ডট দিবেন না, যে সুন্দরভাবে লিখে যে অঙ্গীকারনামাটি জমা দিবেন সেটার সাথে অ্যাটাচ করে। এরপর অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিবেন, ছবি ঠিক মতন উঠাবেন। অবশ্যই আপনার চুল যদি লাগানো থাকে বা আদার্স কোনো যদি আপনি ফেক করেন তাহলে কিন্তু আবার ভ্যাকান্টে পড়বেন। অবশ্যই যতগুলো ডকুমেন্টস ওনারা চাইবেন সবগুলো ডকুমেন্টস কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। তবে সচরাচর আমি যেগুলো বললাম এর বাইরে কোনো ডকুমেন্টস লাগে না। অবশ্যই আপনারা পাসপোর্ট অফিসে গিয়ে এই ডকুমেন্টগুলো জমা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ছবি উঠাবেন এবং ছবি উঠানোর সময় যিনি আপনার ছবিটি উঠাবেন তিনি আপনাকে বলে দিতে পারবে আপনি কি কি ডকুমেন্ট আছে আর কি নাই, সেগুলো অবশ্যই ওনাকে জিজ্ঞাসা করবেন যে আর কোনো ডকুমেন্ট লাগবে কি না। তাহলে হবে কি আপনারা দ্রুত বুঝতে পারবেন। অনেক সময় ওনারা বলেন না, সাবমিট দিয়ে দেন, পরে দেখবেন যে ওখানে যে হেল্প ডেস্ক আছে উনি আপনার পাসপোর্ট আটকে বসে থাকেন এবং বিভিন্ন ধরনের ভ্যাকান্টি দিয়ে বসে থাকেন। তো যদি বাইরে যান, যদি আপনারা যদি ভ্যাকান্টে পড়ে যান তাহলে কি করবেন? যদি আপনারা যদি কোনো ধরনের ইস্যু আসে তাহলে আপনারা করবে কি, সরাসরি আপনার পাসপোর্ট আঞ্চলিক যে পাসপোর্ট অফিস রয়েছে সেখানে চলে যাবেন কোনো দালাল ছাড়াই। সেখানে একটি এমডি স্যার থাকে, এমডি স্যারের কাছে যে আপনার কি বিষয়ে কি সমস্যা রয়েছে সেগুলো ওনাকে বলবেন, উনি আপনাকে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন এবং সমস্যার সমাধান করে দিবেন। এরপরও ওখানে হেল্প ডেস্ক রয়েছে, ওই হেল্প ডেস্কের কম্পিউটারে বসে আছেন দুইজন অফিসার, ওনারাও আপনার সব কিছু ঠিক করে দিবেন। এটা এমডি স্যারকে বললে এমডি স্যার আদেশ করবেন, তারপর ওনারা করে দিবেন। অনেক সময় ওনারা করে দিতে চায় না। তো অবশ্যই এইসব দালাল মুক্তভাবে আপনারা করতে পারেন। বর্তমান পাসপোর্ট অফিসে কোনো টাকা দিতে হয় না, দালাল মুক্ত এখন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তবে যাদের পাইতে দেরি হচ্ছে বা ঢাকাতে আটকে রয়েছে, প্রিন্টিংয়ে আটকে রয়েছে, তাদের কিছু ডকুমেন্ট ছিল না বা আপনারা জমা দেননি, তার জন্য কিন্তু ওরা আটকে রাখে, অন্য কিছু কারণ না। থ্যাংক ইউ সো মাচ।